আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবৎ পৃথিবীর মানুষের দিকে তাকায়া, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দুনিয়ায় তোমাদের কত ধরনের বিপদ হয়, কত ধরনের অসুস্থতা আসে, কত ধরনের সমস্যায় তোমরা জর্জরিত হয়ে যাও। চলতে ফিরতে বিপদ, রিজিকের টানাটানি, নানান ধরনের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ আশ্বস্ত হও, আমি রব তোমাদেরকে জানালাম, তোমরা যত ধরনের বিপদের মধ্যে নিমজ্জিত হও, পতিত হও, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে কোনোটি নয়। রব্বুল আলামিন তুমি যে বিপদের মধ্যেই পতিত হও, যেখানেই তোমার বিপদ হোক, যেই ধরনের মুসিবতই তোমাদের উপরে আসুক, আল্লাহ বলছেন ইল্লা বিইজনিল্লাহ, রবের নির্দেশনার বাহিরে কিচ্ছুই নাই। আল্লাহ রব্বুল আমিনের নির্দেশনার মধ্যে, আয়ত্তের মধ্যে সেইটা। আল্লাহ বলছেন, তবে আমি রব জানালাম, তুমি যে বিপদে পড়লে, তুমি যে মুসিবতে পড়লে, আল্লাহর জ্ঞানের মধ্যে দিয়ে যে মুসিবত তোমার উপরে আসলো, আল্লাহর নির্দেশনার আলোকেই যেইটা তোমার উপরে আপতিত হয়েছে, বান্দা তুমি ঘাবড়ায় যেও না, বান্দা তুমি রবের উপরে ভিন্ন রকম একটি ভরসা করো। আল্লাহ বলছেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু। আল্লাহ বলছেন, তবে জেনে রাখো, যে আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহ তার অন্তরকে হেদায়েত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মূলত বুঝাতে চান, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ মূলত বুঝাতে চান, আমার বান্দাদের মধ্যে দুই ধরনের বান্দা থাকবে। এক ধরনের বান্দা তাকদীরের উপরে বিশ্বাস করবে, আরেক ধরনের মানুষ তাকদীরের উপর বিশ্বাস করবে না। যেই ব্যক্তি তাকদীরে বিশ্বাস করে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ বলে, আল্লাহর পক্ষ থেকে কল্যাণ ও কল্যাণ উভয়টা আসে, দুনিয়ার যত বড় বিপদ তার উপরে আসুক না কেন, ওই ব্যক্তিটা বেকার হয়ে যাবে না, অস্থির হয়ে যাবে না, বেসামাল হয়ে যাবে না। বরং তাকদীরে যার বিশ্বাস নাই, সে অস্থির হবে, বেসামাল হবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, জেনে রাখো, আমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আমার বান্দা জেনে রাখো, যা দুনিয়াতে ঘটে আল্লাহর সব বিষয় সর্বজ্ঞাত আছেন। অতএব আল্লাহর কথা এইটা প্রমাণ করে যে তাকদীরে বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান আনবে, যত বড় বিপদ হোক না কেন, বিপদ যিনি দিয়েছেন, উদ্ধার করানোর জিম্মাদারিও সেই আল্লাহ। একবার গভীরভাবে কথার মধ্যে ঢোকেন, নিজের হৃদয় দিয়ে উপলব্ধি করেন, আপনার অফিসে আপনাকে নিয়ে সমালোচনা করে, বেতনটা ম্যানেজার কি কারণে যেন বন্ধ করে রেখেছে, ওই অফিসের বেতন বন্ধ করার রুল, ওই অফিসের আপনার যে দায়িত্বের রুল, সবগুলি প্রতিষ্ঠানের মালিক যে তার নখদর্পণে, সেই এই রুল প্রণয়ন করেছে। আপনার উপরে অ্যাপ্লাই করেছে ম্যানেজার, আপনার উপরে অ্যাপ্লাই করেছে আপনার সুপারভাইজার, কিন্তু আপনার যিনি মালিক, যিনি আইনের প্রণেতা, যেই আইনের বলে ম্যানেজার সুপারভাইজার আপনাকে দেখভাল করে, আপনাকে বিভিন্ন ধরনের মনে হচ্ছে আমার জন্য কষ্টের বিভিন্ন উপলক্ষ তৈরি করে দিচ্ছে, ওই অফিসের মালিক আপনাকে ডেকে বলতেছে, বেটা ম্যানেজারও আমার অধীনে, তত্ত্বাবধায়ক আমার অধীনে, সুপারভাইজারও আমার অধীনে, আইনও আমি নিজে বানাইছি, তুমি চিন্তা করে না, মুসিবত আসুক তাদের কাজ তাদেরকে করতে দাও, আর দেখে নিব আমি যেহেতু অফিসের কর্মকর্তা, যদি কোনো কর্মকর্তার উপরে অফিসের মূল মালিক, প্রতিষ্ঠানের মূল মালিক এই কথা বলে, তাহলে ওর নিচের লোক যা যাই করুক না কেন, ওই লোকের জন্য কোনো ভয় পাওয়ার কারণ আছে? বুঝে থাকলে বলেন, ভয় পাওয়ার কোনো কারণ আছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এই দুনিয়ার মানুষ বিপদের স্রষ্টা রব্বুল আলামিন, তবে আল্লাহ বলছেন, তুমি যদি প্রকৃত মুমিন হতে পারো, আমি রব যে বিপদ দেই, সে নিজেই দায়িত্ব নিলাম, তোমার অন্তরকে আমি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিব। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই বান্দা, তোর রব তোকে ছেড়ে যায় না।
আয়াতের মধ্যে এবার বলছেন, আমার কাছে যে তুমি হেদায়েত পাবে, তোমার অন্তর যে হেদায়েতের আলোতে উদ্ভাসিত হয়ে যাবে, কোন রাস্তায় দরখাস্ত করতে হবে, কোন প্রক্রিয়ায় আমার সাথে দেখা করবি, আমি রব্বুল আমিন এটাও তোকে বলে দিচ্ছি বান্দা। তোর অন্তর হেদায়েত পাবে, বিপদে মুক্তি হয়ে যাবে, অসুস্থতা ভালো হয়ে যাবে, তোর যা যা সমস্যা আছে সব দূর হয়ে যাবে, অন্তরটা ইমানের নূরে উদ্ভাসিত হয়ে যাবে। তরিকাটা কি, কোন রাস্তায় আসবি, কেমনে বলবি, আল্লাহ বলছেন আমি প্রেসক্রিপশনটাও তোর জন্য লিখে দিলাম। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ দায়িত্ব দিলেন, তুমি আমি আল্লাহ রব্বুল আমিনের ইতাআত করো, আর আমার নবী যা বলেছেন সেইটা তুমি মেনে নাও। আমার নবী তোমার জন্য যে প্রেসক্রিপশন দিয়েছেন, যেমনে দোয়া করতে বলেছেন, যেমনে আল্লাহর দিকে চলতে বলেছেন, মুফাসসিরিনে কেরাম দুনিয়ার সব মুফাসসির একমত হয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মানে ইবাদত হবে আল্লাহর, কিন্তু নবীজি যে পথ ও পদ্ধতি দেখায় গেছেন ওইটাই আপনাকে অনুসরণ করতে হবে। কেউ যদি আল্লাহ নবীর তরিকায় আল্লাহর ইবাদতকে তার জীবনে পছন্দ করে নেয়, নবীর সুন্নাত তার মাথায় ধরুক না ধরুক, সে আল্লাহর নবী করেছেন আর কোনো জিজ্ঞাসা না করে সেইটাকে মহব্বত করে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার যাবতীয় গুনাহ খাতার সব মাফ করে দিয়া তার ইবাদত গুলাকে কবুল করে নিয়ে ওই বান্দাকে মুমিন হিসাবে আল্লাহর দপ্তরে লিখে নিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, গভীর মনোযোগে বুঝার হাদিস, হৃদয় দিয়ে অনুভব করার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়ার মানুষ কিয়ামত যেদিন হয়ে যাবে, এরপরে আল্লাহ রব্বুল আমিন যখন ডাক দিবেন, দেওয়ার পরে যখন রব্বুল আমিন ডানপন্থীদের আমলনামা ডান হাতে দিয়ে দিবেন, নেককারদের আমলনামা ডান হাতে দিবেন, এরপরে বাম যাদের আমলনামা তাদেরকে দিয়ে দিবেন, এরপরে ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলবে, সালামুন কওলাম মির রব্বির রহিম, রবের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। বান্দা এত উত্তেজিত হয়ে যাবে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ছাগলের বাচ্চা হওয়ার পরে যেরকম লাফায়, গরুর বাছুর হওয়ার পরে যেরকম লাফায়, আল্লাহ রাব্বুল আমিনের বান্দারা আনন্দে লাফাইতে লাফাইতে পরিবারের কাছে চলে যাবে, দেখো দেখো আমার আমলনামা। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আরো কথা তোমার বাকি আছে, জান্নাতে তুমি কোথায় থাকবে, তোমার লোকেশন তো এখনো বলে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওই ফায়সালার পরে জান্নাতে যখন যাবে, ইমানদাররা জান্নাতে যাবে, কিন্তু সব জান্নাতি একটা বড়াই জান্নাতে যাওয়ার আগে করতে পারবে না। জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলেছে, এক জান্নাতে আরেক জান্নাতিকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি ভাই, তুমিও জান্নাতে আমিও জান্নাতে, দেখা করতে চাই। বিকালবেলা তো একটা মজলিস হয়, মজলিসে তো সকলে হাজির হয়, কিন্তু জান্নাতে কোথায় তোমার বাড়ি, জান্নাতে থাকো কোথায়? ওই দিন এক শ্রেণীর জান্নাতি বুকের মধ্যে বাড়ি দিয়ে বলবে, যেমন তেমন জায়গায় আমার বাড়ি নয়, জান্নাতে আমার বাড়িটা কিন্তু একটু ভিন্ন জায়গায়। দুনিয়ার বুকে মানুষ দেখবেন গর্ব করে, অনেক সময় ব্যক্তির পরিচয় যাই হোক না কেন, আমার বাড়ি কোথায় এটার মধ্যে ফুটানি আছে না? অনেক আগে গুলিস্তানে এক লোকের সাথে দেখা হয়েছিল, আমার কেন জানি মনে হচ্ছে এই লোকটাকে আমি কোথায় জানি দেখছি, অনেক সময় এরকম মনে হয় না? আমি বললাম, চাচা আপনার বাড়ি কোথায়? দেখলাম লোক পিকআপে উঠে গেছে, বলে রাষ্ট্রপতি ওর বাড়িতে ঢুকবে, আর আমার বাড়িতে পা না দিয়া। বললাম, বাবারে বাবা, জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়, আর আপনি এত গরম মানেন? বলে কিশোরগঞ্জ। বিরাট বড় গরম। তো আমি বললাম, চাচা বিশাল জায়গায় আপনার বাড়ি, কিন্তু গুলিস্তানে কি করেন? গাড়টি ঢোয়ায়, বুঝেন নাই, মাথায় করে বড় বড় গাড়টি ঢোয়ায়, এইরকম গরম। আরেকজনের সাথে আরিচা ঘাটে দেখা হয়েছে, চাচা আপনার বাড়ি কোথায়? কয় স্বরাষ্ট্রমন্ত্রী ওর বাড়িতে ঢুকবে, আর আমার বাড়ির আঙ্গিনায় পানা দিয়ে সম্ভব? যা বাবা। জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়? এত বড় গরম, মানে সিরাজগঞ্জে তখন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ছিল, ওনার বাড়ি। আমি বললাম, চাচা আপনি ঘাটে করেন কি? কয় ভ্যান চালায়। কিন্তু গরম আছে 100-100। ভালো করে বোঝেন, উমুক মাদ্রাসার পাশে আমার বাড়ি,
অমুক বড় প্রতিষ্ঠানের পাশে আমার বাড়ি, অমুক মসজিদের ধারে আমার বাড়ি, মানুষ এই পরিচয় দেয়। কিন্তু জান্নাতে যাওয়ার পরে এক শ্রেণী সেদিন বুকের মধ্যে বাড়ি দেওয়ার পরে পরিচয় দিবে। জান্নাত তো অনেক বড়, অনেক লোকেশনে অনেকের বাড়ি থাকতে পারে, যেমন তেমন জায়গায় আমার বাড়ি নয়। আমার বাড়িটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলছেন, জেনে রাখো আমি নাই, কিন্তু আমার সুন্নাত তোমাদের সামনে আছে, যে আমার সুন্নাতকে বিনা বাক্য ব্যয়ে মেনে নিল। কেন, কি কারণে, করলে কি ফায়দা, না করলে কি ক্ষতি, কিচ্ছু জিজ্ঞাসা করে নাই। আমার নবীর সুন্নাত আমি মেনে নিয়েছি। আল্লাহ নবী বলছেন, জীবন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে যেরকম আমার সুন্নাতকে ভালোবাসার ফজিলত এমন। সুবহানাল্লাহ। আর রিওয়ার্ডটা কি? আল্লাহ নবী বলছেন, সেই ব্যক্তিটা জান্নাতে আমার সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মুসিবত আল্লাহ দেন, উদ্ধার আল্লাহ করবেন, ভয় পেও না। তবে তরিকাটা বলে দিলাম, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। ফাইন তাওয়াল্লাইতুম, তবে জেনে রাখো, মনে করতেছো বাবা নবীর অনুসরণ করা লাগবে, করলে নবীর মর্যাদা বাড়বে, আল্লাহর অনুসরণ করা লাগবে, আল্লাহর বোধহয় ঠেকা পড়ে গেছে দলে লোক বাড়ানোর জন্য। আল্লাহ থ্রেড দিয়ে বলে দিয়েছেন, ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। নবী আপনাকে যদি একজন অনুসরণ না করে, আপনার কথা যদি না শুনে, কিচ্ছু তাতে আপনার যায় আসে না। আল্লাহর কাছে নির্ধারিত মর্যাদা আপনার জন্য সংরক্ষিত আছে। আপনি বলে দিবেন শুধু, আমার দায়িত্বটা তোমাদেরকে জানাই দেওয়া ছিল, মর্যাদা নিবে কি না নিবে এটা তোমাদের ব্যাপার। আল্লাহর নবীকে অনুসরণ করে আল্লাহর নবীর ইজ্জত বাড়ে না, বরং আল্লাহর নবীর অনুসরণের দ্বারা আমাদের হেদায়েতের পথ সুগম হয়। বাস, একদম সাফ সাফ কথা। এই জন্য নবী বিরোধী অনেক আমরা মানুষ দেখতে পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নানান ক্রিটিসাইজ করে, নানান মন্তব্য করে। এইগুলা মানুষ আস্থা করে পৌঁছায় যাবে, আস্থা করে পৌঁছায় যাবে। আমি কারো নাম মেনশন করে বলতে চাই না, কিন্তু মাথার দিকে তাকায়ে আপনাদেরকে একটা কথা বলে রাখলাম, আবু জেহেল নামে দুনিয়াতে যেরকম কেউ নাই, আবু লাহাব নামে যেরকম কেউ নাই, বর্তমান নবী বিদ্বেষী নামগুলা মুসলমানই। আমি নামগুলা আর এই ক্যামেরা দিয়ে পুরো পৃথিবীতে প্রচার করতে যাচ্ছি না। মনে করেন ইউরোপে থাকে, অমুক দেশে যায় থাকে, বিশ্বাস করেন ওই নামগুলা মুসলমানের হলেও যারা জানে যে এরা নবী বিদ্বেষী, এই নামগুলা কোনো বাঙালি আর জীবনে তার সন্তানদের জন্য রাখবে না। দেখে দিয়েন এইটা, এইভাবে এই কনসেপ্টে খেয়াল করেন নাই। এই লোকের নামগুলা ইসলামিক, মুসলিম আইডেন্টিটি তাদের নামের মধ্যে পাওয়া যাবে, কিন্তু যেহেতু বাঙালি জেনে ফেলেছে যে এই মানুষের এই নামগুলি, এই নামধারীরা নবীর বিরোধিতা করে, বিশ্বাস করেন এই প্রজন্মের কোন মুসলমান তার সন্তানের নাম তাদের নামে রাখবে না। এটাই বাস্তবতা। আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার নবীর দায়িত্ব পৌঁছায় দেওয়া। মানবে কি না মানবে তোমার ব্যাপার, মানলে তোমার লাভ, না মানলে আমার নবীর এক চুলো ক্ষতি নাই, এক চুলো ক্ষতি নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, হে রাসূল আপনাকে আমি এমন ভাবে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহ বলছেন আপনার যে মর্যাদা, এটা আল্লাহ রাব্বুল আমিন নিরবিচ্ছিন্নভাবে শুরু থেকে শেষ দিন পর্যন্ত দিবেন, এর মধ্যে কখনো বিচ্ছিন্ন হবে না। কে আপনাকে মানলো আর কে না মানলো এতে আপনার মর্যাদা ন, আল্লাহর কাছে আপনার মর্যাদা সিলেক্টেড। সুবহানাল্লাহ। অতএব এই আয়াত আমাদের আশা জাগা নিয়া, বিপদ আল্লাহ দিবেন, উদ্ধারও আল্লাহ করবেন। তবে তরিকাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন এবং আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। ভাই কোনটা জায়েজ এটা খোঁজার দায়িত্ব ইমানদারের নয়, ইমানদারের তামান্না থাকবে কোনটা সুন্নাহ, এটা যেন সব সময় হৃদয়ের মধ্যে থাকে। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহিদুর রাহিমাহুল্লাহ বলতেন, প্রশ্ন ইস্তিফতাহ যেটা আমরা বলি, ইস্তিফতার অনেক ধরন হয়।
কিন্তু উনি বলতেন ধরনটা যদি এরকম হয়, একজন বলছে এটা করতে পারবো না পারবো না, এটা করা কি ঠিক হবে কি ঠিক হবে না, এটা কি জায়েজ না না জায়েজ, এটাও জিজ্ঞাসা। আরেকজন এসে বলছে হে হুজুর একটু বলে দেন তো নবীজি এই কাজটা কোন তরিকায় করতেন, এই কাজের ক্ষেত্রে নবীর সুন্নাহ কি ছিল। বাস দুইটাই প্রশ্ন, একটা প্রশ্ন সুন্নাহকে অ্যাকসেপ্ট করার তামান্নায়, আরেকটা হচ্ছে গা বাঁচানোর চেষ্টায়। সুতরাং ইমানদারের তামান্না থাকবে সুন্নত যেখানে জেনে নিবে আর তার কোনো জিজ্ঞাসা থাকবে না। পালন করতে যদি নাও পারি সুন্নত বিদ্বেষী কখনো হব না, আমার ওয়াজাহাত থাকবে কিন্তু সুন্নতের ব্যাপারে আমার মহাব্বত থাকবে, এবং এটাই সবচেয়ে বেস্ট। এই ফিলিংসটা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে ইনশাআল্লাহ। পোশাক যে কোনোটাই পরতে পারি, কিন্তু ইসলামিক ট্রেডিশনের একটা পোশাক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে আচরিত একটা ধরন আছে, ওইটার প্রতি আমার মহাব্বত থাকবে, সব জায়েজ। কিন্তু আকরাবুল তাকওয়া তার একটা আইকন আছে, সেটা আমার জন্য মহব্বত করতে হবে। আমি সুন্নাতের অনেক আমল করতে পারি না, কিন্তু ওই সুন্নাতের জন্য আমার ভালোবাসা থাকবে, তামান্না থাকবে, নিজের জীবনে গ্রহণ করার মতো মেন্টালিটি থাকবে। এটাও আল্লাহ রসুলের সুন্নতের ভালোবাসাকারী হিসাবে আল্লাহ ওই বান্দাকেও কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। এটা একটা বিরাট বড় বিষয়। মানে আহাব্বা সুন্নত, আহাব্বার জায়গায় অনেক কিছু আছে। আহাব্বা মানে অর্থাৎ যে নিজের জীবনে ন্যায় প্রতিপালন করে, কিন্তু আক্ষরিক অর্থ কি ভাই? আক্ষরিক অর্থ যে ভালোবাসে। সব ভালোবাসাই কি আমার জীবনে আমি নিতে পারি ভাই? আমার খুব মন চায় একটা হরিণ বাড়িতে পালবো, আর আমার বাচ্চাদের খুব শখ একটা ময়ূর তাদের বাড়িতে রাখবে। ভাই এটা তো ভালোবাসা ময়ূরের প্রতি, কিন্তু আমি কি রাখতে পারছি ভাই? কিন্তু আমার বাচ্চা কিন্তু কাক পালবে এটা বলে না, যে আমি এটা কাউয়া পালবো, এরকম তার কোনো মনের মধ্যে ইচ্ছা নেই। আমার মনেও কুত্তা পালবো এরকম কোনো ইচ্ছা নাই। তো হরিণ পালতে না পারি, হরিণের প্রতি আমার একটা ভালোবাসা আছে। ময়ূর আনতে না পারি, ময়ূরের প্রতি একটা ভালোবাসা আছে। এই ভালোবাসারও একটা পজিটিভ পারফরমেন্স মনের মধ্যে মানুষের আছে। এই জন্য এই ভালোবাসার কারণে হরিণ দেখলে আমার ভালো লাগে, ময়ূর দেখলে মনে হয় বাহ কখন পেখম খুলবে, আল্লাহর এত অনন্য সৃষ্টি। আমি ইউটিউব থেকে ময়ূরের ভিডিও বের করে দেখি, হরিণের কত প্রজাতি আছে, ভালো লাগার কারণে। মান আহাব্বা সুন্নতি। অতএব পালন করতে না পারলেও সুন্নতের প্রতি মহাব্বত, যারা সুন্নত পালন করে তাদের প্রতি মহাব্বত, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত। সুবহানাল্লাহ। এটা ফিল করেন? অনেক লোক আছে এই জন্য নবীওয়ালা, এই চরিত্রওয়ালা এই মানুষদেরকে দেখতে পারে না। এই জন্য অনেকে বলে নবীওয়ালার বিরোধিতা মানে আল্লাহ রসুলের বিরোধিতা। এই কথার যৌক্তিকতা এই জায়গায়। অতএব আমরা কখনো যেন এরকম আচরণ না করি এবং আল্লাহর উপর থেকে কখনো ভরসা না হারাই। আল্লাহ যেন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এবার আমরা দুটো বিষয়ের কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের যে দিকগুলি অতীতের কিতাবের মধ্যে ছিল। আল্লাহ কোরআনে বলেছেন আগে পূর্ববর্তী যত কিতাব ছিল সব কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় উপস্থাপন করেছেন। আমরা এটা মোটা দাগে জানি, তাই না ভাই? কিন্তু আজকে একটু ভিন্নভাবে স্পেসিফিক জানবো যে নবীর কোন চরিত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন অতীতের কিতাবেও বলে দিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, ইহুদিদের বিজ্ঞ আলেম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, কিন্তু ইহুদিদের পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনার মানুষরা তাকে পাণ্ডিত্যের কারণে খুব শ্রদ্ধা করত। ইহুদিদের বিশাল আলেম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনেন নাই। নবীজির কাছে আসছেন, আসার পরে বলছেন ইয়া মুহাম্মদ, ইয়া আবুল কাসিম, ইন্নী আসআলুকা, আমি আপনাকে প্রশ্ন করব তিনটি। এই তিনটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, যেহেতু আপনি রসুল দাবি করে মদিনায় আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম, বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল ইবনে সালাম জিজ্ঞাসা করতেছেন, এক নম্বর, কিয়ামত অতি সন্নিকটে নিকটে এসেই পড়ছে, এইটা আমি কোন আলামত দেখে বুঝবো? দুই নম্বর জিজ্ঞাসা আপনার কাছে, পৃথিবীতে সন্তান হয়, এই সন্তানগুলি কেউ বাপের মতো দেখতে হয়, কেউ মায়ের মতো দেখতে হয়,
এই বাপ এবং মায়ের মতো দেখতে হওয়ার কারণ কি? এটা কিসের কারণে হয়? 3 নম্বর জিজ্ঞাসা, যখন আল্লাহ রাব্বুল আলামিন পরকালে ফায়সালা করে জান্নাতে মানুষকে ঢুকিয়ে দিবেন, জান্নাতে ঢোকার সাথে সাথে অ্যাপিটাইজার একদম প্রথমেই কি দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে? এই 3টা প্রশ্নের উত্তর দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্ন কেবল করেছে, আর নবীজির সাথে সাথে তাকে বলেছেন, এই মুহূর্তেই আমাকে জিবরাইল আমিন এসে এইগুলার উত্তর আগেই জানাই দিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সালাম যখন জিজ্ঞাসা করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত অতিশয় নিকটে আসার আলামত কি? জান্নাতের প্রথম আতিথ্যতা কি হবে? পিতা মাতার সন্তান আকৃতিতে আসার সূত্রটা কি হবে? নবী বললেন, জিবরাইল আমাকে জানাই দিয়ে গেছে। এই জ্ঞান আমার নিজের পক্ষ থেকে নয়, এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আমিন আমাকে জানিয়েছেন। নবীজি উত্তর দিলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, জেনে রাখো, যখন কিয়ামত অতি সন্নিকটে অনেক আলামত প্রকাশ পাবে, কিন্তু শেষ আলামত হবে এমন একটা আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে যাবে, ধোঁয়া কুণ্ডলি পাকায়া আগুনটা মানুষকে দাবড়াইতে শুরু করবে। আগুন দাবড়ায়া মানুষকে পূর্ব থেকে পশ্চিমের দিকে নিয়ে যাবে। বুঝে ফেলবে কিয়ামতের সিঙ্গার বাঁচি আর অল্পক্ষণ বাকি আছে। এইটাই হবে কিয়ামতের অতি সন্নিকটের আলামত। 2 নম্বরে, তুমি জিজ্ঞাসা করেছ জান্নাতে যাওয়ার পরে অনেক খাবার দেওয়া হবে। আল্লাহ কোরআনেও বলেছেন, সেই জায়গাতে তোমাদের জন্য ফল দেওয়া হবে। ওই ফলগুলি তোমাদের জন্য বিভিন্ন ধরনের স্বাদের হবে। কিন্তু জান্নাতে ঢোকার পরে অ্যাপিটাইজার প্রথমেই কোন খাদ্য দিয়ে তাকে আপ্যায়ন করা হবে? নবীজি বললেন, এটা দুনিয়ার মতো নয়, তবে আল্লাহ রাব্বুল আমিন মাছ রাখবেন একটা। ওই মাছের কলিজার ছোট্ট ছোট্ট টুকরা দিয়া জান্নাতীদেরকে প্রথম আল্লাহ আপ্যায়ন করাবেন। এরপরে তার 3 নম্বর প্রশ্ন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন, পৃথিবীতে নারী পুরুষের আমাদের সন্তানদের যে আকৃতি হয়, এই আকৃতি হওয়ার ক্ষেত্রে এইটার সূত্রটা কি? নবীজি বললেন, স্বামী স্ত্রী যখন মিলন হয়, এরপরে যখন তাদের সন্তান উৎপাদনের জন্য আল্লাহর পক্ষ থেকে বাইনাস সুলবি ওয়াত তারাইব, এই বীর্য যখন হয়, যদি নারীর ওই ক্ষেত্রে মিলনের আধিক্যতাটা বেশি থাকে, আল্লাহ তাহলে সন্তানের আকার আকৃতি চেহারার ধরনটা নারীর দিকে ধাবিত করেন। আর পুরুষের এই ক্ষেত্রে যদি আধিক্যতা থাকে, আল্লাহ তার চেহারার সাথে ছেলেদের চেহারাকে আল্লাহ বাপের সাথে মিল করে দেন। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম 1 সেকেন্ড দেরি করে নাই, লাফ দিয়ে উঠে নবীকেও বলতে পারে নাই, নিজেই বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তিনি আপনাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। অতীতের যত কিতাব ছিল, এই যে কিতাবগুলি, যেই কিতাবগুলির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্রগুলো বলা ছিল, তারা বলছেন, এই যে মানুষটি, যেই মানুষটি কথা বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই কথা এমনি এমনি কোনো মানুষ বলতে পারে না। এই কথাগুলির প্রমাণ আছে। ইমাম বাগাবী তার নিজ সনদে কাব ইবনে আহবার থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হিসেবে যে দুনিয়ায় আসবেন, আমরা তাওরাত কিতাবের মধ্যে নবীর নির্বাচন এবং তার চরিত্র এবং তার উম্মতের চরিত্রের ব্যাপারে 13টা গুণাগুণ আমাদের কাছে প্রকাশিত ছিল। আল্লাহর নবী যখন মদিনায় এসেছেন, যাদেরকে সাথে নিয়ে এসেছেন, আর যারা প্রথম আল্লাহর নবীর হাত ধরে ঈমান এনেছে, আমরা যারা তাওরাত বিষয়ে পণ্ডিত ছিলাম, আমরা তৎক্ষণাৎই 13টা চরিত্র আল্লাহর নবী এবং সাহাবীদের মধ্যে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। 1 নম্বরে ইমাম বাগাবী বলতেছেন, আহবার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, 1 নম্বরে নবীজির চরিত্র কি ছিল গভীরভাবে বুঝেন, এইটা আমাদের কিতাবে নয়, আল্লাহ অতীতের কিতাবে তাদেরকে জানিয়ে রেখেছেন। 1 নম্বর চরিত্র ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর মেজাজের লোক হবেন না। মেজাজি মানুষ, বেয়াদব মানুষ অনেক সময় হয়ে যায়, তার মেজাজের কারণে মানুষের কাছে তার আদব লেহাজ থাকে না।
এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেজাজি মানুষ নন। দুই নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বাজে বক্তাও হবেন না, আর বাজে কথাও তার মুখ দিয়ে বের হবে না। সুবহানাল্লাহ। তিন নম্বরে তিনি বলছেন মন্দের প্রতিশোধ কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্দ দিয়ে কখনো গ্রহণ করবেন না। তাওরাত কিতাবে লেখা আছে। চার নম্বরে, নবীজির চরিত্র হবে তিনি ক্ষমা করা পছন্দ করবেন এবং অজুহাত খুঁজে খুঁজে মানুষকে ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ। দোষ তালাশ করে না, অজুহাত খুঁজে ছেড়ে দেয়। পাঁচ নম্বরে, জন্ম তার মক্কায় হবে আর হিজরত তার হবে তাইয়েবাই তথা মদিনার দিকে তিনি হিজরত করবেন। আল্লাহ এরকম ডিটেলস করে করে আমাদের কিতাবের মধ্যে এটা লিখেছেন। এরপরে বলছেন ছয় নম্বর, তার উম্মতের একটা বৈশিষ্ট্য আল্লাহ তাওরাতে বলেছেন, তার উম্মত হবে হাম্মাদিন। তারা বিপদ আপদ মুসিবত বালা যেই অবস্থায় আসুক না কেন, তার উম্মতের বৃহৎ অংশ সবসময় আল্লাহর কৃতজ্ঞতায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 7 নম্বরে বলতেছেন তার উম্মতের বৈশিষ্ট্য হবে উপর দিকে যখন উঠবে তখন তারা তাকবীর বলতে বলতে উঠবে। 8 নম্বরে, সূর্যের ছায়ার দিকে তারা লক্ষ্য রাখবে। এইটার ব্যাখ্যায় তিনি বলছেন সূর্যের ছায়া মানে কি? ঘড়ি। সূর্যের ছায়া মানে তাদের টাইম জ্ঞান থাকবে। সালাতের ব্যাপারে তারা বড় বেশি টাইমওয়ালা হবে। 9 নম্বরে, তিনি তহবন পরবেন। আল্লাহ নবী সব সময় সেলাই ছাড়া লুঙ্গি পরতেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরও সামগ্রিক বৈশিষ্ট্যে এই লুঙ্গি পরাটা হচ্ছে উম্মতে মুহাম্মদের একটা আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তহবন পরতেন, সেলাই ছাড়া লুঙ্গি। এটাই পয়গম্বরের বৈশিষ্ট্য হবে। 10 নম্বরে, অজুর পাত্র দিয়ে তার হাত সবসময় পরিষ্কার থাকবে। তার মানে তাদের শরীয়তে এমন বিধান থাকবে, অন্য কোনো উদ্দেশ্যে হাত পরিষ্কার করার নিয়ত না থাকলেও তাদের অজুটাই হবে তাদের হাত পরিষ্কার করার মাধ্যম। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলতেছেন 11 নম্বর হবে, তাদের আজান হবে উচ্চকিত। তাদের যে আহ্বান হবে সে আজানটা হবে উচ্চকিত, লাউড স্বরে এটা আসমানে মুখরিত হবে। 12 নম্বরে, যুদ্ধের কাতার তাদের হবে নামাজের মতো সোজা। এত বেশি সোজা তারা গুরুত্ব দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যখন যেতেন তার হাতে যে তীর থাকতো, অনেক সাহাবী বলতেছেন কাতার সোজা করার সময় এমনভাবে নবীজি সামনের দিকে সোজা করতেন, কারো যদি পেট আগায় থাকতো মনে হতো যেন পেট ফুটা হয়ে যাবে। তিনি বলছেন এটা তোমাদের কথা নয়, এটা তাওরাতের মধ্যে লেখা ছিল। 13 নম্বরে, রাতের তিলাওয়াত এবং জিকির হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুমক্ষিমার মতো শব্দে। গুঞ্জরণ একটা থাকবে কিন্তু চিৎকার থাকবে না। এইটা হবে নবী এবং নবীওয়ালাদের চরিত্র। হযরতে কাব আহবার বলতেছেন এই চরিত্রগুলির কথা আল্লাহ তাওরাত কিতাবে লিখে রেখেছিলেন, আর আমরা আমাদের পয়গম্বর আসার সাথে সাথে এই চিহ্নগুলা দেখে ফেলেছিলাম। এই জন্য আল্লাহ যাদের কপালে হেদায়েত রেখেছিলেন, কোরআনের কাছে যাওয়া লাগে নাই, তাওরাত দিয়েই ওই মানুষরা ঈমান এনে ফেলেছিল। সুবহানাল্লাহ। মানে নতুন কিতাবে আসতেই হয় নাই, তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানে উদ্ভাসিত করে দিয়েছিলেন। অতএব এই গুণাগুণ, এই চরিত্র যেইগুলি ওই তাওরাতের মধ্যে লেখা ছিল, আমরা এখন এই যুগে কত অবস্থায় আমরা নিজেদেরকে নিমজ্জিত করেছি একটু ভেবে দেখেন। আমাদেরকে দেখে কি কেউ ঈমান আনবে ভাই মনে হয়? এখন আমরা বলি কোরআন পড়ে ইসলাম জেনে, হ্যাঁ, তারপরে এই যুক্তি শুনে মানুষ ঈমান আনতেছে আমরা বলছি, তাই না? কিন্তু এই যে চরিত্রগুলোর কথা, এই চরিত্রগুলোর জন্য কোরআন পড়তে হয়েছে। তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখছে, তারা নবীজিকে দেখেছে, তারা দেখছে এই মানুষগুলো কমল চরিত্রের, বাজে কথা বলে না, বদরাগী নয়। এই মানুষগুলো রাত্রে সালাতে দাঁড়ায়, এই মানুষগুলার গুঞ্জরণ, এই মানুষগুলোর আচার আচরণ অনন্য। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা নিজেদেরকে পরিবর্তন যদি করতে চাই তাহলে আমাদের নিজেদের খুলুসিয়াতের জায়গায় পরিবর্তন আনতে হবে। আমাদের খুলুকি
সুন্নাতগুলি আমাদের হৃদয়ে ধারণ করতে হবে ভাই। টুপি তো আমরা পরি, দাড়ি আমরা রাখি, পাগড়িও আমরা পরি, জুব্বাও আমরা পরি, নামাজও আমরা পড়ি, কিন্তু আমাদের খুলুকি যে চরিত্র, ওই চরিত্রটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। হাদিসের সংজ্ঞা কি? হাদিসের সংজ্ঞা কি? মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়া। নবীজির এই খুলুকি চরিত্রটা আমাদের মধ্যে নাই। তিনি কিভাবে হেসে কথা বলতেন, তিনি কখনো বদরাগ করতেন না, তার অসভ্যত শব্দ চয়ন ছিল না, তিনি খারাপকে খারাপ দিয়ে কাঁটা তোলার মতো আচরণ তার মধ্যে ছিল না, মানুষের দোষ তালাশ করে তাকে ফাঁসায় দেওয়া তার চরিত্র ছিল না। তিনি মানুষকে ক্ষমা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই হট্টগোল অযথাই করতেন না, ফাও আড্ডাবাজি করতেন না। এই যে চরিত্রগুলি ভাই, এই চরিত্রগুলি কি বাহিরে পোশাক আশাক দাড়ি টুপি দিয়ে প্রকাশ করা যায়, নাকি মন থেকে পরিবর্তন করতে হয়? তাহলে আমাদের এই খুলুকি চরিত্রে পরিবর্তন লাগবে ভাই, এই মনটা আমাদের পরিবর্তন লাগবে। উপরে আমরা বিরাট ঠিকঠাক, ভিতরে আমরা সদরঘাট, তাহলে তো হলো না প্রিয় ভাইরা আমাদের জন্য। এই জন্য এই পরিবর্তন দরকার। আমি 5টি ছোট্ট উদাহরণ দিব তাবেঈদের জীবন থেকে, ছোট্ট 5টা দিয়ে আমরা কথা শেষ করে ফেলবো প্রিয় ভাইরা। খেয়াল করেন তাবেঈগণের কিছু আমল, যে আমলগুলি তারা তাদের জীবনে নিয়েছিলেন। 5টা পয়েন্ট বলবো। 1 নম্বর, সালিম ইবনু আবিল জাদ থেকে বর্ণিত, হযরত সালিম বলতেছেন, আমি একবার যায়েদ সালাম ইবনে রবিয়ার কাছে গেলাম। তিনি বিখ্যাত একজন তাবেঈ ছিলেন, সালাম ইবনে রবিয়া। তিনি বলতেছেন যে আমি মনে করলাম আজকে রাতটা আমি যায়েদ ইবনে রবিয়ার কাছে থেকে যাব। উদ্দেশ্য কি? বলছেন তিনি রাত্রে কি আমল করেন আমি একটু দেখে নিয়ে আমার পরিবর্তন করতে চাই। আমরা যেরকম অমুক ডিপার্টমেন্টে অমুক অফিসে যাই, কি জন্য ভাই? ব্যবসা করে আপনি এত সফল হলেন, আপনার ব্যবসাটা কেমনে করেন, কোন টেকনিকে বিনিয়োগ করেন? আমরা ব্যবসা শেখার জন্য যাই না ভাই? ডাক্তারের পাশে বসে থাকে কেন? নতুন ডাক্তার, অভিজ্ঞতা কম, উনার কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে ডাক্তারিতে যেন ভালো ডাক্তার হতে পারে, আমরা এটা করি। বক্তার সাথে ঘোরে, ভাই আপনি উঠার আগে 10 মিনিট আমারে দিয়েন, আর বক্তার সাথে থেকে বক্তা কিভাবে কথা বলে এটা রপ্ত করার চেষ্টা করে। কিন্তু তাবেঈদের তামান্না দেখেন, যায়েদ বলছেন সালাম ইবনে রবিয়ার কাছে থেকেই গেলাম, রাত্রে তিনি কি করেন এই জন্য আমি একটু দেখার জন্য, তিনি ইবাদত শেখার জন্য, আল্লাহর নৈকট্যের জন্য। একটু কল্পনা করেন, আপনাদেরকে কি কল্পনা করতে বলবো? খালি ওয়াজ করতেছি। আমার জীবনে এরকম আছে নাকি যে কোনো ওস্তাদের কাছে রাত্রে থেকে গেলাম যে ওস্তাদ কি আমল করে এটা দেখার জন্য? কাকে ওয়াজ করবো আমি? নিজের জীবনেই ওয়াজ নাই। তিনি বলতেছেন আমি দেখলাম তিনি রাত্রেবেলা ঘুম থেকে উঠে পড়লেন। উঠে পড়ার পরে তিনি পড়লেন সুবহানাল্লাহি রাব্বিন নাবিয়্যিন ওয়া লাহুল মুরসালিন। কয়েকবার তিনি পড়লেন সুবহানাল্লাহি রাব্বিন নাবিয়্যিন ওয়া লাহুল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, যিনি সকল নবী রাসূলদেরও রব। সুবহানাল্লাহ। উনি বলেন, এইটা বলার পরে তিনি উঠে কিছু সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে দেখলেন যে আমি যায়েদ কি করছি সেইগুলা দেখতেছে সে। যায়েদকে দেখে তিনি বললেন, যায়েদ শোনো, তোমাকে বলতেছি তুমি যদি রাত্রি জাগরণের জন্য যথেষ্ট সময় দাও, আল্লাহ তোমাকে ঘুমানোর জন্য যথেষ্ট সময় বানায় দিবেন। মানে বুঝছেন? এই কথার মানে বুঝতে আমার অনেকক্ষণ সময় লাগছে। রাত্রি জাগরণের জন্য তুমি যদি যথেষ্ট সময় দাও, আল্লাহ তোমার উত্তম ঘুমের জন্য যথেষ্ট সময় দিয়ে দিবেন। আমাদের অনেকের ধারণা, মেলা সময় না ঘুমালে আমার তৃপ্তি হয় না, আমার শরীর চলে না। আল্লাহর এই ওলি বলতেছেন তুমি আল্লাহর জন্য যতটুকু রাত জাগো, ওই ঘুমটুকুকে আল্লাহ কেবল তোমার যথেষ্টই বানাবেন না। তোমার উত্তম ঘুম মানে কি? মানুষ যখন টেনশন মুক্ত হয়, রিজিকের পেরেশানি মুক্ত হয়, বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকে, সমাজ সংসারে তার অবস্থান ঠিক থাকে, তখন ওই মানুষ একটা নিশ্চিন্ত ঘুমাতে পারে।
তিনি বলতেছেন তুমি রাত্রি জাগরণের জন্য সময় দাও, তোমার ঘুম ঠিক করবেন মানে তোমার দুনিয়া আখিরাত ঠিক করার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। উনি বলছেন এই কথাটুকু শুনে আমি চলে আসলাম। সুবহানাল্লাহ। তারা কিভাবে নিজেদের জীবনের সাথে এইগুলাকে যুক্ত করেছেন, কোথার থেকে পেয়েছিলেন? এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছিলেন। সাহাবায়ে কেরাম দেখেছেন একটা ওয়াল ছোট ছিল, নবীজি রাত্রেবেলা নামাজে দাঁড়ান, সাহাবীরা খেয়াল করে দেখলেন নবীজি সারা রাত, একদিন দুই দিন সাহাবীরা ফলো করতে শুরু করলো, নবীজি তো জাগেন। এরপরে নবীজি একদিন ইচ্ছা করে আর উঠলেন না, তিনি বুঝলেন আমার উম্মতের জন্য এটা ওয়াজিব হয়ে যেতে পারে, উম্মতের জন্য সহজ করলেন। কিন্তু আল্লাহ নবীর এটা তবিয়ত ছিল, ওই গুণটা তাবেঈদের মধ্যে রিফ্লেক্ট করেছিল, ওই গুণটা সালেহিনদের মধ্যে রিফ্লেক্ট করেছিল। অতএব আমাদেরও রাত্রি জাগরণের একটু অভ্যাস করতে হবে। এই যে বললাম উত্তম খুলুকি চরিত্র নিব, কেমনে আসবে? ইনস্টল না করলে কেমনে আসবে? আমি উঠছিলাম হচ্ছে আরিচা ঘাট দিয়ে যাব নদীর ওই পারে ঝিনাইদার মাহফিলে, যাওয়ার পরে উপরে উঠেই মোবাইল হাতে নিলাম, দেখে দেখে আসরের নামাজের শেষ হোক তাড়াতাড়ি করে 2 রাকাত সালাত আদায় করে নিলাম। এক মুরব্বী পিছনে বসা, উনি এসে বলতেছে বাবা বুঝলাম না, আমি এই ফেরির উপরে উঠার পরে কোন দিকে নামাজ পড়বো লোকজনকে জিজ্ঞাসা করে খুঁজে খাজে, একজন বলে এদিক, একজন এদিক, একজন বলে না দুটার মধ্যে বাঁকা, তুমি আসলে দাঁড়ালে নামাজ পড়ে চলে গেলে, বাপ কি ব্যাপার কেমনে? কিন্তু ঠিকই পড়ছো তুমি, আমার যেদিক দেখাইছে না জিজ্ঞাসা করেই তুমি ঠিক পড়ছো। বললাম চাচা আমার মোবাইলে একটা কম্পাস আছে, ওইটা উত্তর দক্ষিণ ডিটেক্ট করে, তার বিপক্ষেই হচ্ছে পূর্ব পশ্চিম, তো ডব্লিউ যেখানে তীর চিহ্ন সেখানে, ওইটা দেখ কয় হায় হায় এটা তো আমার দরকার, আমার মোবাইলে একটু দেওয়া যাবে। আমি চিন্তা করলাম সোয়াব কামানোর তো এটাই সুযোগ, এই লোক যত নামাজ পড়বে ঠিক করে তত সোয়াব পাবো। বললাম দেন, মোবাইল আমার হাতে দিছে, দেখি নোকিয়া 3220। এখন বুঝে থাকলে বলেন ভাই, নোকিয়া 3220-এ কি এই অ্যাপস ইনস্টল করা যাবে? এখানে কি প্লে স্টোর আছে? এখানে কি আই স্টোর আছে? বুঝাতে চাচ্ছি, বলতেছি নবীর চরিত্র নিয়ে নেব, আমি সুন্নতের মহাব্বতে চাঙ্গা হয়ে যাব, কিন্তু আমি নবীর এই যে সফটওয়্যার যেটা দিয়ে আমার দিক ঠিক হবে, মন ঠিক হবে, সেই তরিকাই ইনস্টল করি নাই। নবীর মহব্বতে একদম পাগল আশিক রাসূল আমি, কিন্তু জীবনে কোনোদিন তাহাজ্জুদে ওঠে না, শেষ সাথে নামাজ পড়ে না, কথাবার্তা সুন্দর না, রাগী চরিত্র, মানুষের সাথে ভালো বিহেভিয়ার করে না, বিহেভিয়ার করতে চায় কিন্তু বিহেভিয়ার আসে না। বিহেভিয়ার আসবে আপনি যদি শেষ রাত্রে জাগরণ করেন। এর জন্যই তিনি বলেছেন রাতে তুমি আল্লাহকে পর্যাপ্ত সময় দাও, আল্লাহ তোমার পর্যাপ্ত আরামের ব্যবস্থা করে দিবেন। 2 নম্বরে রবের সাথে পরামর্শ, রবের সাথে পরামর্শ করে কাজ করা। ভালো করে খোঁজেন, খেয়াল করেন। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইদ্যত পালন শেষ হয়ে গেল, ইদ্যত পালন শেষ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদকে বললেন, যায়েদ জয়নবকে যে তুমি বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার জন্য একটা প্রস্তাব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বললেন, যায়েদ খুশিতে যে একটা নারীর জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রস্তাব, এর চেয়ে আনন্দের কি হতে পারে? তিনি যাই বললেন, জয়নব শুভ সংবাদ গ্রহণ করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে স্মরণ করছেন। বলেন তো কত বড় আনন্দের সংবাদ। কিন্তু জয়নব কি বললেন? জয়নব বললেন, আমি তো আমার রবের সাথে পরামর্শ না করে কিচ্ছুই করতে পারবো না। সেটা নবী বললেও, নবীর পক্ষ থেকে আসছে ঠিক আছে, কিন্তু আমার রবের সাথে তো পরামর্শ করতে হবে। সুবহানাল্লাহ। কিভাবে পরামর্শ করলেন? তিনি সাথে সাথে মুসাল্লা নিয়ে দাঁড়ায় গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তিনি যখন সালাত আদায় করছেন, আল্লাহ নবীর ওহী আসছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। যতই পালক পুত্র বলো, পালক পুত্র কখনো নিজের পুত্র নয়। আল্লাহর শরীয়ত কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য নবী, এই বিবাহের ঘটক আল্লাহ, আল্লাহ বিবাহের প্রস্তাব দিয়েছেন, নবী স্বয়ং জয়নবের কাছে চলে আসছেন। সুবহানাল্লাহ। দ্রুত সিদ্ধান্ত, আল্লাহর সাথে পরামর্শ। তিনি নবী পছন্দ করতেন, নবীর কথা শরীয়ত এটা জানতেন, কিন্তু তারপরেও তিনি চিন্তা করেছেন আমি 2 রাকাত সালাত পড়ি, আল্লাহর কাছে এই ফায়সালাটার ব্যাপারে কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের কত সিদ্ধান্ত
কত ফাইসালা, কত পরামর্শ, কত যৌক্তিকতা আমাদের সামনে আসে। আমরা কি 2 রাকাত নামাজ পড়ি, সালাতুল হাজত পড়ি, দৌড়াদৌড়ি কত দিকে করি। এই জন্য আমি ক্ষুদ্র ভাষায় একটা কথা বলি ভাই, ইমানের আমাদের লেয়ারটা ঠিক আছে কিনা, এটা নিম্নস্তর মাপার একটা মেশিন আছে, দুধ মাপার ল্যাক্টোমিটার আছে, থার্মোমিটার আছে, জ্বর মাপার, হ্যাঁ, বিভিন্ন ধরনের আবহাওয়া মাপার জন্য মিটার আছে, গরম মাপার জন্য মিটার আছে। ইমানের একটা মিটার আছে। আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, বালা মুসিবত আসবে, অনেক কিছু হবে। এমন মুসিবতে পড়ছি, মনে পড়বে মুরব্বী ওই লিডারটার কাছে গেলে উপকার হবে, সচিবকে একটু বললে হবে, আমার অমুক আত্মীয়র কাছে বললে উপকার হবে। ইসলাম এইগুলাকে নাজায়েজ বলে নাই, কিন্তু ইমানের মিটারটা হচ্ছে আপনার বালা মুসিবত বিপদ আপদ সব কিছুতে মামা খালু সচিব লিডার আব্বা নেতা পয়সা ওইগুলার আগে আপনার আল্লাহর কথা আগে মনে হয় কিনা। যদি সবার আগে আল্লাহর কথা আগে মনে হয় তাহলে বুঝবেন বাকি ঠিক আছে। আর আল্লাহর কথা যদি মনে না হয়, নতুন করে আপনার ইমানকে রিনিউ করতে হবে, আপনাকে আপনার মনকে ওটার জন্য প্রস্তুত করতে হবে। প্রিয় ভাইয়েরা, এটা হযরত যায়েনব বিনত জাহাশ রাদিয়াল্লাহু তাআলার আমল থেকে প্রমাণিত। তিনি বলছেন, আমি আমার আল্লাহর সাথে একটু পরামর্শ করে নেই, আল্লাহ দ্রুত তার সিদ্ধান্ত আসমান থেকে ওহী দিয়ে কার্যকর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের মধ্যে ইনস্টল করার মতো বিষয়। 3 নম্বরে 3টা গুণ, যেই গুণের কারণে আমরা ইমানের স্বাদ অনুভব করতে পারবো। আমরা ইমানের স্বাদ পাই না, তাই না ভাই? ইমানের টেস্ট কিরকম? হোয়াটস দ্য টেস্ট অফ ইমান? বলে ঝালের স্বাদ কেমন ভাই? লবণ লবণ নাকি? ঝালের স্বাদ লবণ লবণ। লবণের উপরে যদি ওই যে পিঁপড়াকে ভুল দেখানোর জন্য লিখে দিয়েছেন চিনি, তাহলে কি কাজ হবে ভাই? পিঁপড়াকে চিনি পড়ে যাবে ওই জায়গায়, সে টেস্ট দেখে যাবে। তো ইমানের টেস্টটা কেমন? প্রিয় ভাইয়েরা, সাহাবী বলতেছেন, আনাস ইবনে মালিক, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলবো? আপনারা তো জানেন হয়তো, তারপরে আরেকবার স্মরণ করায় দেই। প্রিয় ভাইয়েরা, হযরত আনাস বলছেন, ইমানের স্বাদ যদি কেউ পেতে চায়, আমার নবীজি বলছেন 3টা গুণাগুণ যদি তার মধ্যে থাকে, সে ইমানের স্বাদ পেয়ে যাবে। সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। যার ভিতরে 3টাই গুণাগুণ আছে, সে ইমানের টেস্ট পায়। 1 নম্বরে, মান আহাব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি আযজা ওয়া জাল্লা। কেউ যদি কাউকে ভালোবাসে, নিরেট কেবল আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ছাড়া অন্য কারণে তার ভালোবাসা নাই। রবের জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, এর মানে হচ্ছে কোনো ইমানদার প্রতি সে বিদ্বেষ পোষণ করে না, বরং ইমানদারকে ইমানের কারণে ভালোবাসে। অর্থনৈতিক সম্পর্ক নাই, তার সাথে লাভ লোকসানের হিসাব নাই, তার সাথে আমার দুনিয়ার কোনো ধরনের লেনদেন নাই। কেবল সেই ইমানদার, আমি ইমানদার, সে আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তাকে আমি যদি ভালোবাসি কোনো স্বার্থে নয়, আল্লাহর জন্য। কেউ যদি সত্যি সত্যি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, হৃদয়ের মধ্যে সে ইমানের মজা অনুভব করবে। এরপরে তিনি বলছেন, ওমান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আর আল্লাহ এবং তার রাসূলের মহব্বতটা দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে তার হৃদয়ের মধ্যে যদি প্রথিত হয়ে যায়, দুনিয়া একদিক, আল্লাহর মহব্বত একদিক, দুনিয়া একদিক, স্ত্রী বাল বাচ্চা একদিক, নবীজির মহব্বত একদিক, যদি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত প্রকৃতার্থে কেউ হৃদয়ে ধারণ করে নিতে পারে, দুনিয়ার বুকে সে ইমানের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে হযরত আনাস বলছেন, ওয়ামান কানা আইয়ুকযাফা ফিন-নারি আহাব্বা ইলাইহি মিন আইয়ারজিআ ইলাল কুফরি বাদা ইয আনকাযাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিন। কোন ব্যক্তি হেদায়েতের রাস্তা যদি পেয়ে যায়, জাহান্নাম থেকে নিষ্কৃতি হয়ে সে যদি মুমিন হয়ে যায়, সে আবার হেদায়েত মুক্ত হইয়া সে খারাপ পথে যাওয়াকে সেই রকম ভয় করে যেন আগুনের মধ্যে তাকে ফেলে দিলে যেরকম ভয় করে,
বান্দা জেনে বুঝে যেরকম আগুনে ঝাঁপ দিবে না, আগুনে হাত দিবে না, আগুনে নিমজ্জিত হবে না, হেদায়েত পাওয়ার পরে সে কখনো আর আল্লাহর রাস্তা থেকে পিছু টান নিবে না। এই তিনটা গুণ যদি তার মধ্যে থাকে, আল্লাহ আল্লাহ রসুল এক নম্বর মহাব্বতের, দুনিয়ায় কাউকে ভালোবাসলে কেবল আল্লাহর জন্যই ভালোবাসে, হেদায়েতের রাস্তার উপরে অটল অবিচল হয়ে চলার চেষ্টা করে, এই তিনটা জিনিস যার মধ্যে আছে সে তার চলাফেরায় আল্লাহর দ্বীন আর ইমানের ভালোবাসাটা অন্তরে অনুভব করবে। সুবহানাল্লাহ। এইটার উপর আলাদা একটা খুতবাই হতে পারে, কারণ এই বিষয়গুলি ছোট্ট কথা, কিন্তু এটার অনেক লেয়ার আছে, এটা অনেক কিছু বোঝার মতো আমাদের মধ্যে আছে প্রিয় ভাইরা। অতএব এটা আমাদের হৃদয় ইনস্টল করে নিতে হবে, বারবার নবায়ন করতে হবে। অনেক কিছু ভুল বুঝবে, কিন্তু ওইটা অন্তর দিয়ে আবার বিশুদ্ধ করতে হবে প্রিয় ভাইরা। 4 নম্বর, প্রত্যেক ভালো গুণের আপদ আছে। এটা আমার যারা তালেব এলেম ভাইরা আছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রিয় ভাইরা, এবং আমার যারা জেনারেল মুসল্লি আছেন তাদের জন্য প্রত্যেক ভালো গুণের আপদ আছে। গুণ যেরকম আছে আপত্তিটার আছে। কথাগুলি ভালো করে বুঝেন। 10টি বিষয়ের কথা বলবো যে গুণগুলি উত্তম কিন্তু বিপদগুলি চরম। 1 নম্বরে ইবনে আনউম রাহমাহুল্লাহ বলতেছেন যে যেই গুণ তাকে উচ্চকিত করতে পারত, কিন্তু এই গুণাগুণের সাথে আপদগুলো যুক্ত হতে তাকে শেষ করে দিতে পারে। 1 নম্বর, ইবাদতের আপদ হচ্ছে রিয়া, লোক দেখানো। 2 নম্বর, সহিষ্ণুতার আপদ হলো নীচতা এবং বশ্যতা। খুব সহিষ্ণু মানুষ, কিন্তু এই সহিষ্ণুতাকে নিজ বানায় ফেলে, কারণ বশ্য হয়ে যায়। সে আর তখন সঠিক ব্যাঠিক আর চিন্তা করে না, তার সহিষ্ণুতার কারণে বশ্যতা স্বীকার করে ফেলছে। 3 নম্বরে, লজ্জার আপদ হলো দুর্বলতা। লাজুক, লজ্জা পছন্দ, কিন্তু এই লজ্জা যেন আপনাকে দুর্বল চিত্ত না করে দেয়। 4 নম্বরে, বিদ্যার আপদ হলো ভুলে যাওয়া। শিখেছি অনেক কিছু কিন্তু ভুলে যায়। 5 নম্বর, জ্ঞান বুদ্ধি আপদ হলো অহমিকা। অনেক জ্ঞানবান মানুষ, বুদ্ধিমান মানুষ, একটা আহমিয়া চলে আসে, আমি যা বুঝি এই লেভেলে কেউ বোঝে না, এই অহম শেষ করে দিবে। 6 নম্বর, প্রজ্ঞার আপদ হলো যে নির্লজ্জতা। আপনাকে প্রজ্ঞা কিভাবে নির্লজ্জ করে দিবে, অশালীন করে দিবে, সেটা হচ্ছে আপনাকে কেউ প্রশ্ন করেছে, আপনি এমনভাবে একটা উত্তর দিয়েছেন তার মাথার উপর দিয়ে চলে গেছে, আপনি তাহলে উপস্থাপনায় প্রজ্ঞা আছে কিন্তু আপনার অ্যাপ্রোচটা তখন অশালীন হয়ে গেছে। আপনার প্রজ্ঞা বলছিল কাউকে আপনি ছোট করে দেখবেন না, কিন্তু প্রজ্ঞার কারণে সে অশালীন হয়ে গেছে। খুব ভাবার বিষয় এটি প্রিয় ভাইরা। 7 নম্বর, বুদ্ধিমত্তার আপদ হলো দম্ভ। 8 নম্বরে, মৃত ব্যয়ের আপদ হচ্ছে কৃপণতা। মৃত ব্যয়িতা উচিত, কিন্তু মৃত ব্যয়িতার গুণে সে কৃপণ হয়ে যায়। 9 নম্বর, ভালোবাসার আপদ হলো অহংকার। এই ভালোবাসা তাহাকে অহংকারী চলে। আর 10 নম্বর, দানশীলতার আপদ হচ্ছে অপচয়। খুব খরচ করে কিন্তু অপচয় করে ফেলে। অতএব এই বিষয়গুলি আমাদের মাথায় রেখে চলা উচিত। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজকে সর্বশেষ যে পয়েন্টে কথা বলতে চাই সেটি হচ্ছে একটা ঐতিহাসিক চিঠির বিনিময় হয়েছিল। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চিঠি লিখেছেন। চিঠি লিখে বলেছেন যে উম্মাহাতুল মুমিনিন, আপনি আমাকে অল্প কথায় একটি উপদেশ দিয়ে চিঠি দিবেন, আপনার কাছে এটা আমি মুয়াবিয়া প্রত্যাশা করি। চিঠি লিখেছেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার কাছে? আয়েশা। কি বলেছেন? অল্প কথায় একটা প্রজ্ঞাপূর্ণ নসিহা আমাকে করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা লিখছেন এই চিঠির উত্তরে, মিন আয়েশা আসসালামু আলাইকুম। এরপরে তিনি তাকে বলতেছেন যে সামিআতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াকুল, হে মুয়াবিয়া, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মানুষের ক্রোধের প্রেক্ষিতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইবে, মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবেন। আর যে ব্যক্তি আল্লাহর ক্রোধের বিনিময়ে মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য এগিয়ে যাবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের মুখাপেক্ষী বানায় দিবেন। আসসালামু আলাইকুম, চিঠি শেষ। কি বলেছেন? দুনিয়ায় অনেক কাজ থাকবে, যেই কাজ আল্লাহর জন্য কিন্তু করলে মানুষ রাগ করে ফেলতে পারে। আমি হিসাব করি নাই, আমার আল্লাহকে খুশি করতে চাচ্ছি আমি, লোকের রাগ। আল্লাহ বলতেছেন নবীর মাধ্যম দিয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিঠি লিখে জানাচ্ছেন, আপনার যদি ইন্টেনশন এমন হয় তাহলে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বশীভূত করে দিবেন। আর আপনি যদি আল্লাহর ক্রোধের বিনিময়ে মানুষের সন্তুষ্টি অর্জন করতে চান, এমন আইন, এমন কাজ, এমন কথা শরীয়তে ছাড় দিয়ে দিচ্ছেন, আপনি মানুষ যেন হ্যাপি হয় এই জন্য এরকম কাজ করতেছেন। একজন এসে বলছে এই প্রোগ্রাম করা যাবে কিনা, যেটা ইসলামের সাথে যায় না। আপনি চিন্তা করছেন জনগণের প্রত্যাশা, মানা করে দিলে আমার জনপ্রিয়তা কমে যাবে। আল্লাহর নবীর পক্ষ থেকে আয়েশা বলছেন, আল্লাহ মানুষের মুখাপেক্ষী তোমাকে বানায় দিবে। ছোট্ট কথা, কি ডেঞ্জারাস কথা বলে দিয়েছেন। অতএব আমাদের টার্গেট থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। মানুষের মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আমাদের তখন মুখাপেক্ষী বানাবেন। আর আল্লাহর অসন্তুষ্টিতে মানুষকে খুশি করতে চাইলে ওই মানুষকে তো খুশি করা যাবেই না, ওই মানুষের দ্বারস্থ আল্লাহ আমাদেরকে বানায় দেবেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে অনেকগুলি কথা অনেকভাবে বলেছি। ভালো করে এটার একটা সামারি, ছোট্ট একটা নবীজির মুজিজা দিয়ে শেষ করি। এক বেদুইন আবু জেহেলের কাছে এসে উট বিক্রি করছে। আবু জেহেল তো পাওয়ারফুল লোক, টাকা দিবে সন্ধ্যাবেলা বলছে, ধানাই পানাই ধানাই পানাই, টাকা দেয় না। বেদুইন তো নির্বিকার, আমার এইটুকুই সম্পদ, গ্রাম থেকে আসছি, আমার উট নিয়ে দেয় না। চিৎকার করে খানায় খাবার পাশে দাঁড়িয়ে বলেছে, কে আছে যে আমার টাকাটা উদ্ধার করে দিবে? নবীজি পাশ দিয়ে যাচ্ছিলেন, জিজ্ঞাসা করেছেন কি বিষয়? সকালে আমার উট নিয়েছে এই যে এই বাড়ির লোক। নবী তো বুঝছেন এটা আবু জেহেল, টাকা দেয় না, আমার টাকাটা একটু নিয়ে দিবে। বলে চলো আমার সাথে। নবীজি যাচ্ছেন, আশপাশ থেকে সকলে তাকায় দেখতেছে, খেলা জমবে। আল্লাহর নবী যার সাথে এত দুশ্মনী চলতেছে, সে যাচ্ছে টাকা উদ্ধার করতে, মজা আজকে হবে। আর এইটা কে? একদম একটা ছিন্ন মানুষ, যার পক্ষে দাঁড়ানোর কেউ নাই। মুহাম্মদ তারে নিয়ে যাচ্ছে, দরজায় ডাক দিছে, মান আনতা? আনা মুহাম্মদ। দরজা খুলছে, দরজা খোলার পরে বলতেছে কি বিষয়? যারা দূর থেকে তারা দেখতেছিল তারা বলতেছে আবু জেহেলের চেহারা এমন বিবর্ণ হলো মুহাম্মদকে দেখে, আমরা চিন্তা করছিলাম বার হয়ে শুরু হবে, দেখি বিবর্ণ। বলে কি বিষয়? বলে এই লোকের উট নিচ্ছে। হ্যাঁ 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 নিচ্ছি। টাকা দিচ্ছ না যে? বলছে দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। লোকজন বলতেছে কি আশ্চর্য, মনে হলো আবু শিশুর মতো টাকা এনে দিয়ে দিল। আর ওই বেদুইন নবীকে বলল, মোহাম্মদ তুমি আমার অনেক বড় উপকার করছো, ধন্যবাদ, বলে চলে গেল। নবীও চলে গেল। আবু জেহেল খানিকক্ষণ বলে থামো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সামনে আসছে, দেখি তার মাথার উপর দিয়ে এমন একটা উট, যেই উটের মাথাও দেখতে পাই না, গর্দানও দেখতে পাই না, দাঁতও নাই মনে হয়, কিন্তু উটের অবয়ব নিয়ে দাঁড়ায় আছে। শুধু মনে হচ্ছিল আমি যদি একবার শুধু বলি আমি উট কিনি নাই, বলার সাথে সাথে আমাকে গিলে খেয়ে ফেলতো। বেটা তুমি দেখো নাই, আমি দেখছি এমন জিনিস, মাগ নাই, আমি এত ভয় পাই নাই। সুবহানাল্লাহ। নবী চলে গেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ স্থাপন করে গেছেন। আপনি যদি মাজলুমের পক্ষে থাকেন, আপনি যদি জালেম না হন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবে নুসরত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনাকে বিজয়ী করবেন। খবরদার কখনো কোনো জালেমের পক্ষে নেবেন না, কখনো না। মাজলুমের সহযোগী না হতে পারি, জালেমের সহযোগী হব না। কখনো কোনো জালেমের সহযোগী হবেন না। এটা আপনাকে শপথ নিয়ে চলতে হবে। এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। আপনি যদি এই গুণাগুণ অর্জন করেন, আল্লাহ আপনাকে বিজয়ী বানাবেন, রব্বুল আলামিন আপনাকে বিজয় দিবেন। অতএব অনেক ধরনের জুলুম, অনেক কিছু চলে, এগুলোর থেকে আমাদের নিজেদেরকে বাঁচায় রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।